কোরআনের মধ্যে জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, আমার নবীকে নবী বলে আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা স্বীকার করেছো আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম। হে নওজওয়ানেরা, আল্লাহ পাক তাই তাদেরকে জানিয়ে দিতে লাগলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই ঈমানদার তোমাদেরকে বলছি, পৃথিবী জমিনে তোমরা চলবে, আমার দেওয়া রিজিক খাবে, আমার জমিনের উপরে চলবে, আমার হাওয়া বাতাস নিয়ামত ভোগ করবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক বলতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শুনে রেখে দে, আমার সব নিয়ামত ভোগ করে আমার জমিনের উপরে তোরা আমি আল্লাহ আমাকে ভয় করে তোমরা চলবে। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যতটা ভয় করার দরকার ততটা তোমরা ভয় করো। যদি তোমরা এই ভয়টা আমি আল্লাহ আমাকে যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাহলে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথের প্রতীক হয়ে যাবে। আরো জোরে বল সুবহান। কাকে ভয় করবে বলেন না? রবকে ভয় করতে হবে। জমিন কার? এ আসমান কার? এ কায়নাত কার? আমরা কার? রিজিক কার? তাহলে তিনার সব তিনি দেয়, তিনি খাওয়ায়। আর তুমি নরেন্দ্র মোদীর ভয় করছো, ওই টাকলাটাকে তুমি ভয় করে তুমি তুমি সারা দিন রাত তার পিছনে খরচা করে ফেললে। শুধু বলেছে এনআরসি হবে, ব্যাস ইতি পুরো বিডিও অফিস ভেঙে ফেলবার। এই কথা ঠিক না বেটি? সারা দিন রাত একে ধরে ওকে ধরে, নামের ভুল আছে এইসব ঠিক করতে হবে, তা না হলে দিলীপ ঘোষ ও শয়তান বলেছে পাকিস্তানে, আফগানিস্তানে, ভুটানে পাঠিয়ে দেবে লাথি মেরে। শোনেন না? তাদের যদি সামান্য কটা দিনের ব্যবধান এই জমিন, আর এই জমিনে আপনি যে আছেন এর কোনো আশা ভরসা আছে নাকি? কথা বলেন। এই আছেন তো এই নেই, যে কোনো মুহূর্তে এখনই তোড়বে মারা যাবে, কি হবে? তাহলে এর কোনো ভরসা নেই। কিন্তু একবার বলেছে দেশ থেকে তাড়াবে, ওই ভয়ে মানুষ পেরেশান, এখানে দৌড় ওখানে দৌড়, এ অফিস ও অফিস, বিডিও অফিস, বাপরে বাপরে বাপ, নামাজ নেই কিচ্ছু নেই, ওই ভয়ে অস্থির, বিবির সঙ্গে ঝগড়া মারপিট, আই কার্ড ভোটার কার্ড খুঁজে পায় না, কোথা রেখেছিস আগে বল, এমনকি কত বাড়িতে তালাক পর্যন্ত হয়ে গেল। কার ভয়ে? আমি দেখেন, আমি যুক্তি দিয়ে এবং সাবজেক্টের উপরে ওয়াজ করি, কথা বুঝলেন? হ্যাঁ, ভালো করে বুঝবেন। কত তালাক হয়ে গেছে আই কার্ডের জন্য, ভোটার কার্ডে কোথা রেখে খুঁজে পায় না, ধর কালা গালি খিস্তা খিস্তে। শুধু বলেছে এনআরসি হবে। আচ্ছা কবে হবে এটা বলেছে? কথা বলেন না। কবে হবে এটা বলেছে? সিএএ কবে হবে এটা বলেছে? হবে বলেছে। এটি যদি এই হয়, তাহলে ১৫০০ বছর আগে প্রিয় নবী তো বলে গেছে, তোমাদেরও কবরে তোমাদের এনআরসি হবে, অর্থাৎ তোমাদের পরিচয় পত্র নিয়ে তোমরা কবরে এসো। যদি তোমাদের ঠিক থাকে তাহলে নাজাত আছে, যদি ঠিক না থাকে তাহলে পাস পড়া ছাড়া কোনো লাইন। কথা ঠিক না বেঠিক? ওই ভয়টা তো আমাদের হলো না। ওই যদি ভয়টা আমাদের থাকতো, ইনশাল্লাহ এতটা আমাদের জমিন এতটা খারাপ হয়ে যেত না আজকে। এনআরসির ভয়ে এক সপ্তাহ দৌড়দৌড়ি করলো। হ্যাঁ, একটা কার্ডে নাম আছে জব্বার, আর একটা ভোটার কার্ডে আছে আব্দুল জব্বার, প্যান কার্ডে আছে শুধু জব্বার। এটাকে ঠিক করতে গেল আপনার এক সপ্তাহ ঘুরে ঘাড়ে এদিক ওদিক করে দেখা গেল অনেক টাকা পয়সা খরচা করতে হয়, তাও করলো। জি, শেষ পর্যন্ত যখন নামটা ঘুরে এলো, সে আব্দুলও নেই জব্বারও নেই, শুধু বুধবার এসেছে। বুঝতে পারছেন কি বার? শুধু বুধবার। ঠেলা সামলাও, ফের ঘুরপাক খাওয়া। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
পৃথিবীর জমিনে যারা ভয় করে চলেছে গো, আল্লাহ পাকের জমিনের উপরে তার দেওয়ারে দেখে তার দেওয়া আর নিয়ামত ভোগ করার পরে এই জমিনের উপরে যারা ভয় করেছে তারা আল্লাহ ওলি হয়ে গিয়েছে, আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে গেছে। তারা নামাজ রোজা করেছে, তারা সংসার ধর্ম করেছে, তারা কারবার ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু সব কিছু করার ভেতরে তাদের ভেতরে ভয় ছিল আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, পাকড়া ভয়, আযাবে কবর, কবরের ভয় তাদের মধ্যে ছিল বাবা। এই জন্যই তারা দুনিয়াদারিটা ভয়ের সঙ্গে করেছে। ভয়ের সঙ্গে করার কারণে সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, মিথ্যা থেকে বেঁচেছে, হারাম থেকে বেঁচেছে, চুরি, জানা জেনা, ব্যভিচার, ডাকাতি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, ঘুষ, অহংকার, টাকা পুরি, রিয়া, ফকর, পরে জমি জায়গা মেরে খাওয়া, পরের পয়সা ঝেড়ে খাওয়া, উস্তাকার হয়ে কর্মচারীকে টাকা মেরে দেওয়া, এটা কখনো তারা করেনি গো। এরা তাদের ভেতরে ভয়টা ছিল, এই ভয়টা থাকার কারণে জমিনের ওপরে সবভাবে তারা জীবন যাপন করেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, এই জন্যই তো তারা আল্লাহ পাকের প্রিয় হয়ে গিয়েছে। তারা যখন মারা যাবে তাদের মরণের ওপরে আল্লাহ পাক খুশি হয়ে যাবে, কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইমানদারকে, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমাকে জমিনের ওপরে আমাকে ভয় করবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মুসলমান না হবে ততদিন তোমরা যেন মরো না, আমার কাছে এসো না। এ নওজওয়ানেরা, যুবকেরা, তাই যারা পৃথিবী জমিনে আল্লাহকে এবং কবর, হাসর, জাহান্নামকে যারা ভয় করে চলে তারাই তো প্রকৃত মুসলমান হয়ে যায়। যাদের মুসলমান হয়ে যায়, যাদের মরণটা তখন যখনই হয়, আমার আল্লাহ পাক তাদের ওপর ওই মরণটার ওপরে খুশি হয়ে গিয়ে তারা আযাবে কবর থেকে মহান আল্লাহ নাজাত দিয়ে দেয়। আরো জোরে বল সুবহান। ভালো আছে? আর আমাকে আপনার কবরে দিলে তো অত বিপদ, আপনার কি বলে, সন্দেহ থেকে যায়। এই জন্য 4 দিনে 7 দিনে 40-এ মিলাদ দিয়ে গরু উলবেড়িয়া হাট থেকে কিনে এনে বিরাট মোটা সোটা হুজুর এনে দোয়া করাতে হয়, যাতে কবরে একটু ক্লিয়ার হয়। সন্দেহের জন্যই তো, যে আমার বাপ কি অবস্থায় আছে, চাচা কি করছে, মার খাচ্ছে না শান্তিতে হাওয়া খাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্যই তো দোয়া। কিন্তু আপনি যদি ঈমান, আমল, পরিচয়, ডকুমেন্টস নিয়ে যদি আপনি কবরে যান, আপনার সবরেশনে জমিনে হোক আর নাই হোক কোনো যায় আসে না। আপনি কবরে যাওয়ার পরে পরে আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে বলবে, আমার ফেরেশতা আমার বান্দাটার জন্য জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা নিয়ে আমার বান্দাকে পরিয়ে এবং শুইয়ে দাও, তাকে ঘুম পাড়িয়ে দাও, আরামের ঘুম ঘুমোবে, এক ঘুমে ইলা ইয়াউমিল কিয়ামা, সেই কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলো। হেঁচো পেঁচো জীবন যাপন করে লাভ নেই। মদ খোর খোদাকে ভয় করে, জেনাখোর করে, তাসখোর, লটারিখোর, আর যত রকম হারামখোর সবাই আল্লাহকে ভয় করে। জি, আবার একজন 5 ওয়াক্ত বাকায়দা জামাতের সাথে নামাজ পড়ে, হাজী সাহেবের মানুষ, তিনিও আল্লাহকে ভয় করে। দুজনকে দাঁড় করালে দুজনই বলবে রবকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, আযাবকে ভয় করি, পাকড়াওকে ভয় করি। কিন্তু ওই দুজনার ভয় এক না আলাদা? কথা বলে আলাদা। ইনি ভয় করে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, আর ও এমন ইমানদার, ও খোদাকে ভয় করে কিন্তু অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারে না। এই হলো তফাৎ। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিল, আমার হাবিব রে, আপনার উম্মতকে আপনি বলে দেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলো, আমার উম্মত, উম্মতি, পৃথিবী জমিনে তোমরা ভালো করে শোনো, আমি
আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আদেশ আকারে যা কিছু তোমাদের কাছে দিয়ে গেলাম এই আদেশগুলোকে তোমরা মানবে, আদেশের উপরে চলবে, আদেশটাকে গ্রহণ করে নেবে, আদেশের উপরে জীবনটা পরিচালনা করবে। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমি রাসূলুল্লাহ যা কিছু তোমাদেরকে মানা করে দিয়েছি অন্যায় থেকে মিথ্যা থেকে, খবরদার ওই সমস্ত কাজ তোমরা করবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ এইভাবে বলে দিল। সাহাবায়ে কেরামরা কথাটা শুনলো, সাহাবারা অন্তরে জায়গা দিল। এ নওজওয়ানেরা, সাহাবায়ে কেরামেরা তাই জীবনটা সেইভাবে তারা দুটো কথার উপরে তৈরি করলো, আদেশকে মেনে নিল, নিষেধকে তারা ছেড়ে দিল। তাই আল্লাহ পাক তাদের উপরে এতটা খুশি হয়ে গেল, আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে গো। কোরআনের আয়াত দ্বারা আমার নবীকে আল্লাহ পাক শান্ত ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ পাক আমার হাবিবকে সংবাদ পাঠিয়েছে, আমার নবী রে, আপনার সাহাবায়ে কেরামেরা আমি আল্লাহ পাকের কথার উপরে আপনি যেভাবে বলেছেন ওইভাবে চলেছে, আপনি যেভাবে বললেন ওইভাবে করেছে। আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমার হাবিব রে, আপনার সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহান। আশারায়ে মুবাশশিরা বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট, জোরে বলো। কোথাকার কি আমরা ভাতে দে, এখনো নামাজে কি করে দাঁড়াতে হয় সেটাও শিখলো না। আল্লাহু আকবার নিয়ত করলো, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আর এদিক ওদিক চেয়ে চেয়ে দিয়েছে। বাপের কালেও মসজিদ দেখে, মসজিদ দেখছে। ওর পাশে যে ভাইরা ভাই দাঁড়িয়েছিল ও নিয়ত করে আছে, ও আবার বলছে এদিক ওদিক তাকাতে নি নামাজ পড়ে। তুই তাকালি কেন? তুই কথা, তুই কথা বললি কেন? চোরে চোরে মাসতুতো ভাই, এ এক শয়তান আর এক শয়তান। এসেবারে লাভাটি মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে, একজন অজু করেছে, কি বলবো, অজু করে, অজু টজু করে নিয়ে না 4 রাকাত নামাজও পড়েছে, পড়ে এদিক ওদিক এদিক ওদিক থাকে। মসজিদের ওই যে দেয়ালে একটা বাক্স ছিল, টাকার বাক্স, ব্যাগ থেকে প্লাস বার করে কিভাবে ভেঙে পুরো ব্যাগে ভরে নিয়ে নারে তাকবীর চলে গেল। ইমানদার খোদার ঘর পর্যন্ত ছাড়ে না, তো বাইরে কি সর্বনাশ করছে। শুক্রবারে টাকা দিচ্ছে মসজিদে, হয়তো 5 টাকা দিচ্ছে, কি 2 টাকা বার করেছে দেবে, হ্যাঁ খাবলা তুলে নিয়ে পকেটে ভরে নিয়ে যা, গোটা কোটো টাকা সব শেষ। ও যদি মরে যায়, ওর কবরে যদি দিয়ে এসে আর উলবেড়িয়াতে গরু এনে সবরেশানি হয়, আপনাদের কি মনে হচ্ছে ক্লিয়ার হবে? এইটা আমি বোঝাতে চাইছি। ওপরটা দেখলে হবে না, ওপর ঠিক আছে, আমাদের লেভেল ঠিক আছে, কি ইমানদার, কি মুসলমান, কি না আমি নবীর উম্মত, কি না আমি তো ফুরফুরার মুরিদ, কি আমি তালতলার মুরিদ, আমি অমুকের মুরিদ, আমি তমুকের মুরিদ, রাখ তোর মুরিদ, তোর আমল নেই, তোর কোনো কাজ নেই, শরীয়তের মাপকাঠিতে চলিস না। কিসের মুরিদ? মুরিদ যারা হয় তারা তো আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর সংবিধান মেনে চলে। জমিন যার আইন তার, সংবিধান তার, সেই সংবিধান মেনে রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক জীবন তৈরি করে মুরিদ তো তারাই। আজও শুয়ে আছে দেখলেন আপনাদের এই পাঁচলা মিজুটিতে বদরুদ্দিন আজারি হুজুর শুয়ে আছে, বাকুলে সুফি আব্দুল মোমেন শুয়ে আছে, জি ফুরফুরা শরীফে এরকম হাজারো হাজারো মানুষ আছে। আল্লাহর ওলি মানুষ দাদা হুজুরের হাতে হাত দেওয়া, জোরে বলেন, জোরে বলেন। তুমি এমন মুরিদ হয়েছো এখনো নিয়তটাও জানো না। বলে গোসলে ফরজ কটা, বলে 3টে, কি কি? বলে গামছা, লুঙ্গি আর সাবান। কি গোসলের ফরজ? কি গো, শুকনো ঢেঁকি ছাড়া আবার কি? এ
নওজওয়ানেরা তাই ভয় যারা করেছে তাদের থেকে বাবা শিক্ষা নাও। ভয়টা এমন একটা জিনিস, মহামূল্যবান জিনিস, বড় নিয়ামতি জিনিস। এ নওজওয়ানেরা ভয় যাদের ভেতরে নিয়ামতি জিনিসটা চলে আসবে, কসম খোদার করে বলে যায় ওই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। এ নওজওয়ানেরা চার ইমামের এক ইমাম ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন দাওয়াত বাড়িতে যাবে। কর্মচারীকে বললো বাবা কর্মচারী দোকানটা ভালো করে সামটাও, বাবা দোকানটা ভালো করে চালাও। আমি আবু হানিফা চলে গেলাম, হুজুর আমার চলে গেল। দাওয়াত থেকে ফিরে আল্লাহর ওলি বলতে লেগেছে বাবা এবারে তুমি সারা দিনের হিসাবটা আমাকে দাও। ইমামে আজম আবু হানিফাকে হিসাবটা দেওয়া হলো। এ নওজওয়ানেরা ইমামে আজম হিসাবটা নিতে লাগলো, হিসাব দেওয়া হলো। টাকা পয়সা হিসাব করে দেখতে পাওয়া গেল 10টা টাকা হুজুরের হাতে বেশি হয়ে গেল। 10 টাকা। ইমাম সাহেব হুজুর বলছে বাবা এ টাকা। কর্মচারীকে বলছে বাবা এটা 10 টাকা বেশি। আবার গুনলো, মালপত্র যা বেচা কেনা হিসাব করে দেখছে এদিক সেদিক ওই 10 টাকাই বেশি হচ্ছে। 10 টাকা মানে তখনকার সময়ে দিরহাম ছিল। কর্মচারী পেরেশান, হুজুর আমি তো জানি না, আরে কার টাকা 10 টাকা বেশি টাকা জানো না? আমি বলতে পারছি না। ইমাম সাহেব হুজুর ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে এত পানি পড়ছে। কর্মচারী পেরেশান, কি ব্যাপার হুজুর এত কাঁদছে কেন? কিছু ভুল করে ফেললাম? মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী প্রেমিকেরা, ইমামে আজম হযরত আবু হানিফা কর্মচারীকে ডেকে বললেন বাবা 10টা টাকা কার টাকা আমার কাছে। ইমামে আজমকে যখন এই জবাবটা দিল হুজুর আমার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলো। মুরিদ আপনার কর্মচারীটা পেরেশান হয়ে গেল, হুজুর কি ব্যাপার, কি ভুল কি অন্যায় করে ফেললাম, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন একবার বলো। ইমামে আজম বললেন বাবা না না না, কার টাকা 10টা টাকা বেশি হয়েছে। আমি নোমান বিন সাবিত আবু হানিফা, বাবা আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয় গো। এই একটা আপনার 10টা টাকার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবরে হাসরে যদি আমি আটকে যাই, আল্লাহ পাক যদি আমাকে বলে এ নোমান বিন সাবিত কার 10টা টাকা তুমি বেশি করে নিয়েছিলে, কার টাকা তোমার কাছে তুমি রেখেছিলে, ওই দিন কি জবাবটা আমি দেব? তাই আমি নোমান বিন সাবিত আবু হানিফা ওই কিয়ামত এবং কবর হাসরের কথা মনে করে, পাকড়াওর কথা মনে করে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আরো জোরে বলছো টাকা বেশি হলে কেউ কাঁদে জীবনে? কর্মচারী তো গায়ে আরো তুই পারবি আমার কারবারটা, কথা ঠিক না বেটি? আপনাকে যদি বেশি লাভ দেখায় কেউ, আপনি কর্মচারীর উপর রেগে যাবেন না খুশি হবে? খুশি হবে। ইমাম সাহেব কাঁদছেন। মানুষ হচ্ছে এই মানুষ, সেকেল ঠিক আছে, সুরাত ঠিক আছে, বডি ঠিক আছে, ওপর ঠিক আছে, আবার ভেতরটাও ঠিক আছে। জোরে বলো। সেকেল আছে, সুরাত আছে, দেখতে আছে, চেহারা আছে, ওপর আছে, সব আছে, ভেতরটা গোলমাল আমাদের, কথা ঠিক না? কিচ্ছু ঠিক নেই। 100-র ভেতরে 98% আমি একদম গ্যারান্টি নিয়ে বলতে পারি ওপর ঠিক আছে। এই বড় জামা দেখছেন, ইবলিশ পর্যন্ত লজ্জা করে এই বড় জামা দেখলে। এখন বড় জামা পরে যা সর্বনাশ করছে কিছু কিছু। হাওড়া জেলার এই মুন্সিরহাটের আশপাশে একটা মসজিদে, বলবো তাহলে বড় জামার গল্প, মসজিদে ইমাম সাহেব অনেকদিন ধরে ছিলেন, আর মসজিদের কাজ হবে, টাকা পয়সা সব দিয়েছে, হিসাব নিকাশ এটা ওটা করে 3 লাখ টাকা তার কাছে আছে। হঠাৎ দেখছে ফজর থেকে ইমাম গায়েব। মসজিদের দরজা ভেঙে ঢুকে দেখছে ইমামের সে টাকার ব্যাগও নেই, বাক্সও নেই, অ্যাটাজি সমেত দৌড়েছে। খোঁজ 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 কোথা গেল, সে সুইচ অফ, ফোনও অফ, ব্যাস পুরো 3 লাখ টাকালে হুজুর গায়ে।
সাধারণ মানুষকে কি বলবে? আমি 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 বড় জামার কথা বলছি, বড় জামা হলেই ইমানদার মুসলমান তা নয়। বাংলাদেশে রিসেন্ট একটা ধরা পড়েছে, 17 বছর ইমামতি করেছে, এত বড় দাড়ি, বড় জাব্বা জুব্বা, কি কারণে কোনো একটা এতে সন্দেহযুক্ত ভাবে ধরা পড়লো, তার মুখ থেকে নিজে স্বীকার করলো, বললো আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান করানোর জন্যই আমি কিন্তু ইমামতি করছি। নাউজুবিল্লাহ বলেন না? দেখেছে, বড় জামারও বিশ্বাস নেই। আপনি কি ভাবছেন? মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা কর্মচারী, চিন্তা করো না বাবা, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা চলে গেলাম। হুজুর আমার বাড়িতে চলে গেল, ব্যবসার যত টাকা ছিল 30,000 দিরহাম টাকা, ওই সমস্ত টাকাগুলো নিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পাগলার ভয়ে, কবর হাসরের ভয়ে, ধরা পড়ার ভয়েতে হুজুর আমার টাকাগুলোকে নিয়ে সোজা হুজুর আমার চলে গেল গরিব দুঃখী অসহায় বেওয়া মিসকিন ফকিরদের কাছে। সমস্ত টাকাগুলো নিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু দান করে দিয়ে হুজুর আমার কাঁদলেন না, প্রত্যেক নামাজের পাটিতে বসে বসে হুজুর আমার কাঁদতে লাগলেন। ও রাব্বি আল্লাহ পাক, আমি নোমান বিন সাবিত আবু হানিফা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গিয়েছে, কর্মচারীর হাতে এই টাকাটা, এই ব্যবসাটা ছেড়ে দেওয়ার জন্য ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার ব্যবসা যত টাকা সব টাকাগুলো আমি নোমান বিন সাবিত আমি গরিবদের মাঝে দান করে দিলাম। আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এ নওজওয়ানেরা, 4 ইমামে এক ইমাম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চোখে পানি ফেলে রোনাজারি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আরে পাল্লা ধরে প্রত্যেক টিপে 10 গ্রাম কম দিচ্ছে, আবার ওতে বিসমিল্লাহ বলছে। বিসমিল্লাহ 10 গ্রাম কম, ফের বিসমিল্লাহ, ফের। আরে কেন গো? না হুজুররাই বলে বিসমিল্লাহ বলে কাজ করলে আল্লাহ বরকত। কোথাকার বরকত কোথায় বুঝতে পারছেন না? ইনিও ইমানদার, আল্লাহকে ভয় করে, অত সহজ নয়। আমানু হাক্কা তুকাতি, যেভাবে ভয় করলে এই নিষেধ থেকে, নয়নটিলি থেকে নিজেকে বাঁচাতে পারবেন, ওইভাবেই ভয়টা আপনাকে করার জন্য মহান আল্লাহ স্বয়ং নিজে বলেছে, ইমানদার তোমরা ওইভাবে ভয়টা করো। জোরে বলুন। ভয় নেই বলি আজকে আমরা যা খুশি তাই নামাজ পড়তে হয়, পড়ি না, পড়ি না, পড়ি, রোজা রাখতে হয়, কথা ঠিক না? এই যে আমি যে এলাম সেই পাঁচলা থেকে, আমার কমিটি ভাইয়েরা অন্তত 25-30 জন সব বাইক নিয়ে তকবীর দিয়ে দিয়ে আসছে। মানা করছি, ওদের ইমানের এত জোর, সে শোনে নে, পুরো হাই রোড কেঁপে যাবার, রাস্তার লোক সব সাইড হয়ে যাচ্ছে, সর্বনাশ করেছে, মেরে ফেলবে, আমাকেই লাস্টে গুনাহগার হতে হবে। বুঝলেন? ভালোবাসা এটা কি বলেন না? এটা হলো ভালোবাসা। এই ভালোবাসাটা যদি রসুলের জন্য একটু এরা সময়টা দিত, রসুলকে ভালোবেসে যদি রসুলের কথাটাকে যদি এরা মেনে নিত, আলহামদুলিল্লাহ, যদি মেনে নেয় ইনশাআল্লাহ রসুলও এদের উপর খুশি হয়ে যাবে। জোরে বলুন। হুজুরকে ভালোবাসা, তাকবীর দিয়ে লুঙ্গি তুলে দৌড়ো, ওতে হুজুর ভালোবাসা অ্যাকসেপ্ট করে না, কোরআন অ্যাকসেপ্ট করে না, আল্লাহ ওই ভালোবাসাকে পছন্দ করে না। যেমন আলেম উলামা হুজুরদের ভালোবাসার কথা বলা হয়েছে, জি ঠিক তেমন আমার হাবিবকেও ভালোবেসে হাবিবের কথাটাকে নিজেকে প্রাধান্য দিয়ে চলার কথা বলা হয়েছে, তাহলেই হবে আসল ভালোবাসা।
আছে, দেখাতে পারবেন? মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের সাহাবীদের কথা বলতে গেলে সারা সারা রাত পার হয়ে যাবে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা আল্লাহর ভয়ে এতটা ক্রন্দন করেছে, এত রোনাজারি করেছে। এ নওজোয়ানেরা, আল্লাহর নবী সাহাবারা চোখের পানি ফেলেছে সারা সারা রাত ধরে কেঁদে কেঁদে। এমনকি অনেক সাহাবীর চোখের নিচে ঘা হয়ে গিয়েছিল। বাবা হযরত ওসমান গনির কথা যদি বলা যায়, হাজারবার কথাটা শোনার পরেও এখনো আমাদের মধ্যে খোফিলাই এলো না। আল্লাহর ভয়ে, কবরের ভয় আমাদের মধ্যে এলো না। এই ওয়াজ আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। এ নওজোয়ানেরা, আবারও আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিলাম। ওসমান গনি কবরের পাশ দিয়ে যখন যেত, হুজুর আমার কবরস্থানের দাঁড়িয়ে 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 আল্লাহ নবী জামাতা এত কান্না, এত রোনাজারি করতো, হাত্তা বাল্লালা লাইয়াতহু, ওসমান গনির চোখের পানিতে দাড়ি মোবারকটা ভিজে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, ওসমান গনি কাঁচা কবর দেখলে বাচ্চা ছেলের মতো আও আও করে কাঁদতেন। আমার নবী পাকের সাহাবীরা, মদিনা সাহাবারা লক্ষ্য করে দেখলো নবী এত আজ করতো, এত তো কাঁদতো না। জান্নাত জাহান্নামের বর্ণনায় ওসমান কাঁদেনি, কিন্তু কাঁচা কবর দেখলে ওসমান কেন এত রোনাজারি করে, এত কান্নাকাটি করে? হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হবে। এ নওজোয়ানেরা, 1 তারিখে মদিনার মসজিদে ওসমান হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও রাসূলুল্লাহ জামাতা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, হুজুর একটু কি বলা যাবে? হযরত ওসমান বলেছিলেন, বাবা কি কথা বলো? এ নওজোয়ানেরা ওসমান গনিকে বললেন, হুজুর আপনি যখন কবরের পাশ দিয়ে যান, আপনি এত কান্না কাঁদে, রোনাজারি করেন, অন্য সময় এত কাঁদতে তো আপনাকে দেখে না। হযরত ওসমান বলেছিলেন, বাবারা তোমরা কি ভুলে গিয়েছো? রাসূলুল্লাহর ওই কথাটা তোমাদের কি মনে নাই? নবী আমার মদিনার মসজিদে বলেছিলেন, আউয়ালু মানজিলে মে মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ মঞ্জিল হলো কবর। ওই কবরে যে যাবে, কবরে যদি ধরা পড়ে যায়, সমস্ত আখিরাতের মাকামে ধরা পড়ে যাবে। ওখানে ছাড় পেয়ে গেলে সমস্ত জায়গা ছাড় পেয়ে যাবে। এ নওজোয়ানেরা, ওসমান গনি বলতে লেগেছে, আমি ওসমান তোমাদের জানিয়ে দিলাম, আমি যখন কবরস্থানের পাশ দিয়ে যাই, আমার জান্নাতের সার্টিফিকেটের কথা মনে থাকে না। তাই আমি ওসমান, আমি ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযাবে কবরের ভয়ে, পাকড়াওর ভয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমি ওসমান এই জন্য আমি কাঁদে, আমার আযাবে পাকড়াওর ভয়টা আমার ভেতরে এতটা জায়গা পায়। আমি ওসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকার কবর থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে আমি রোনাজারি করতে থাকি। আরো জোরে বলুন সুবহান। ঠিক না বেঠিক গো? আর আমাদের তো উসমান কবরস্থানে বসে খৈনি ডলছে। আমাদের উসমান কবরস্থানে বসেই খৈনি ডলছে। দেখবেন যারা কবর করে বেশিরভাগ, কিন্তু আমি অনেক জায়গায় বলি, এটা সব জায়গায় নয়, বেনামাজি বেশি আছে। কথা কি ঠিক না বেঠিক? আপনাদের এখানে কি আছে জানি না, অনেক জায়গায় আছে। আবার অনেক কবর করে তারা আবার বিড়ি খায়, বিড়ি খায়, কবর খুঁড়ে কিছু পরে আবার বিড়িও টানছে, বাড়ি থেকে চা দিল, চা খাওয়ার পরে। কি গো, কবরস্থান যে, কবরস্থান থেকে একটু সরে গিয়ে যে দিকটায় কবর নেই ওই দিকটায় গিয়ে ওখানে খাচ্ছে। ওখানে অনেকটা ডিস্টেন্স আছে। যদি ভয় থাকতো আমার ভাইকে একটু পরে এখানে শোয়াবে, যে যদি এই ভয়টা থাকতো যে আমার ভাইটাকে একটু পরে শোয়াবে আর আমাকে হয়তো একটু পরে এখানেই যেতে হবে, এই ভয়টা যদি থাকতো, বলেন না খেত? এই ভয়ের কথা বলছি, ভয়। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী প্রেমিকেরা, নবী সাহাবীরা ভয় করেছে জান্নাতি হওয়ার পরেও
আতরুনা জারি তারা করেছে গো, চোখের পানি ফেলে 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 চোখের নিচে ঘা হয়ে যায়। হযরত আবু বকর হুজুর আমার 1 তারিখে হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর আমার যেতে যেতে একটা জঙ্গলের পাশ দিয়ে যায়। হঠাৎ হুজুর আমার লক্ষ্য করে দেখতে পেল ওই জঙ্গলের নিচে গাছের নিচে ছায়াতে কিছু বনের পশু তারা কিনা আর আরামের সঙ্গে তারা ঘুমিয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু বকরের ভয়টাই চলে এলো। আবু বকর হুজুর আমার বলতে লেগেছে, আমি আবু বকর আমার মনে হয় আমার থেকে এদের কপালটা বড়, এদের নসিবটা বড়, তাকদীরটা বড়। আমি আবু বকর আল্লাহ মানুষ করেছে গো, আল্লাহ পাক আমাকে নবীর উম্মত করেছে, আমার নবীর সঙ্গী করেছে, আমি বড় ভাগ্যবান। তারপরেও আমার একটা ভয় রয়ে গেল, আমি আবু বকর মারা গেলে আমার কি হবে আমি তা কোন বলতে পারবো না। কিন্তু এই বনের পশুগুলো আল্লাহ দেওয়া জমিনের উপরে আল্লাহ দেওয়ারে দেখে রাখে, আল্লাহ দেওয়া হায়াত পাওয়ার পরে এরা এখানে ঘুরে ঘাড়ে বিচরণ করে খেয়ে দে। এরা একদিন এই জমিনে মারা যাবে, এই জমিনে মারা যাওয়ার পরে ওখানে কবর হবে, ওখানেই সে দাফন হয়ে যাবে। ওর কোনো সওয়াল জবাব হবে না গো, ওর কবরে আযাব হবে না গো, কিয়ামত হিসাব দিতে হবে না গো, আল্লাহর সামনে জবাব দিতে হবে না গো। আমি আবু বকর মারা গেলে আমার চাল চলনে যদি গোলমাল থাকে, কথাবার্তায় ভুল থাকে, তাহলে আমি আবু বকর আমার বড় ভয় গায়, এরই কারণে আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। এ নওজওয়ানেরা, আবু বকর হুজুর আমার এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি এতটা ফেলতে লাগলো, আবু বকর হুজুর আমার ঝরঝর করে কাঁদতে লাগলো। খৌফিলাইয়ে কে বলে, জাহান্নামের ভয়ে কে বলে, আযাবের ভয়ে কে বলে, শাস্তি পাকড়ার ভয়ে কে বলে। এই জন্য তারা নামি, তারা দামি, এই জন্য তারা রাসূলুল্লাহর উপরে, আল্লাহ নবী তাদের উপর খুশি হয়ে গেছে, আল্লাহ পাকও তাদের উপর খুশি হয়ে গিয়েছে। তাই আল্লাহ পাক সর্বপ্রথমে আবু বকরের শানে রাসূলুল্লাহর কাছে জিবরিল পাঠিয়ে জানিয়েছে, ও আমার জিবরিল, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক আবু বকরের উপর খুশি হয়ে গেলাম। আমার আবু বকর বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহ আমার আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম।